বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর আজকের এই ক্লাসে আমরা মান নির্ণয় শিখব। এই জন্য আমরা অঙ্ক নাম্বার 3, 4 এবং 5 এই তিনটা নিছি, যেখানে আমাদের 3 নাম্বার খুব ইজি। শুধু তুমি a কিউব মাইনাস v কিউবের মান নির্ণয় সূত্রটা জানা আছে, অঙ্ক হয়ে গেছে। সূত্রটা কি? a কিউব মাইনাস v কিউব, a মাইনাস v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের v। জাস্ট এই সূত্রটা তোমার মনে আছে, কাজ শুরু হইল। কি কি দেওয়া আছে একটু তোলো। দেওয়া আছে, তারা দিয়ে দিছে a মাইনাস v এর মান, a মাইনাস v এর মান দেওয়া আছে 5, ab এর মান দেওয়া আছে 36, এটার মান প্রয়োজন, তুলে লিখে দাও। সুতরাং প্রদত্ত রাশিও লিখতে পারো, তুলে লিখে দিলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি a কিউব মাইনাসের v কিউব, সূত্রটা অ্যাপ্লাই করো। a মাইনাসের v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের v, এটার মান কত? এটার মান আমরা জানছি 5, তার উপরে কি দেওয়া আছে? কিউব। 3 ইন্টু ab এর মান কত? 36, a মাইনাস v এর মান কত? 5। যদি আমরা 5-এর কিউব করি 125 পাওয়া গেল। আর এখানে যদি একটু গুণ করি তাহলে কত পাওয়া যায় দেখে। যদি এখানে 3 ইন্টু 36 ইন্টু 5-এর গুণ করা যায়, মান পাওয়া যায় 540। আর যদি এই দুটোটারে যোগ করা যায় তাইলে মান পাওয়া যায় 665। ব্যাস, আমাদের 3 নাম্বার কমপ্লিট। এখন 4 নাম্বার, এখানে আমাদের a কিউব মাইনাস v কিউবের মান দেওয়া আছে 513, a মাইনাস v এর মানও দেওয়া আছে, আমাদের কাছে a v এর মান জানতে চেয়েছে। তো এইখানটাতে আমাদের a কিউব মাইনাস v কিউবের এটার সূত্র প্রয়োজন। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে এটাই, যেহেতু আমাদের মান দেওয়া আছে। তো আমরা কি কি দেওয়া আছে এই ব্যাপারগুলি তুলি। 4 নাম্বারে কি কি দেওয়া আছে? দেওয়া আছে, এখানটাতে দেওয়া আছে a কিউব মাইনাসের v কিউব, এটার মান দেওয়া আছে 513, আর a মাইনাস v এর মান দেওয়া আছে 3। আমাদের মূলত এটার আবার প্রয়োজন পড়বো, তো আবার আমরা এটার একটু লিখতেছি। a কিউব মাইনাস v কিউব, এই পাশে 513, এটা সূত্র লিখে দাও। a কিউব মাইনাস v কিউবের সূত্র কি? a মাইনাসের v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাসের v, 513। a মাইনাস v এর মান আমরা জানি 3, তার উপর কি দেওয়া আছে? কিউব। 3ab, a মাইনাস v এর মান আমাদের জানা আছে, মানটা কত? 3, ওই পাশে আছে 513। 3-এর কিউব 27 হইল, এখানে 3 3 9 হইল, সাথে ab আছে, দিয়ে দিলাম 513। আমাদের মূলত প্রয়োজন কারে? ab রে না, তাহলে এইটুকু অংশ এখানে রাইখা দাও। 27 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো? মাইনাস। তাহলে 9ab 513, ওই পাশে 27 মাইনাস আকারে চলে গেল 9ab। যদি একটু বিয়োগ করি কত হইব? 7 আছে 13 হইব কত হইলে? 7 আছে 13 হইব 6 হইলে, হাতে রইল 1, এটা হয়ে গেল আমাদের 3। 3 আছে 11 হইব কত হইলে? 8 হইলে, হাতে রইল 1। 1 আছে 5 হইব কত হইলে? 4 হইলে। আমাদের শুধু এর প্রয়োজন। 9 এই পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব, তো ভাগ দিয়ে দিলাম। যদি আমরা 9 দ্বারা ভাগ দিই তাহলে কয়বার যাব? যদি আমরা 4 8 6 এর 9 দ্বারা ভাগ করি, রেজাল্ট পাওয়া যায় 54। তাহলে আমাদের এইখানটাতে এ ভি এর মান পাওয়া গেছে কত? 54। অ্যান্সার কমপ্লিট। এবার 5 নাম্বারটা, আমাদের 3 4-এর থেকে 5 একটু বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা এই 5 নাম্বারটার দিকে তাকাই, এখানে যে জিনিসটা দেওয়া আছে তুমি খুব ভালো মতো চিনবা যদি তোমার একটা সূত্র জানা থাকে। যদি তুমি a প্লাস বি হোল কিউবের সূত্রটা যাই না থাকো, যেটা হইতেছে a কিউব প্লাসের 3a স্কোয়ার ভি প্লাসের 3a ভি স্কোয়ার প্লাসের ভি কিউব, তাহলে তোমার জন্য এই অঙ্কটা চিনা এবং করাটা খুব বেশি ইজি হইব। কারণ এখানে একটু তাকায় দেখো, এই যে দেখো এক্সের উপর কিউব আছে, তারপর এক্সের উপর স্কোয়ার আছে, সাথে ওয়াই আছে, আবার এক্স নর্মাল, ওয়াইয়ের উপর স্কোয়ার এসে পড়ছে, ওয়াইয়ের উপর কিউব। মানে দেখে তুমি একটা ধারণা নিতে পারবে এটা আমাদের এই সূত্রের সাথে ম্যাচ খেতেছে। বুঝতে পারছি? তো এই জন্য সূত্রগুলি জানা থাকা খুব বেশি প্রয়োজন। এখন এটা করার জন্য যে যে মান আছে এগুলো আগে একটু তুলি। দেওয়া আছে, তারা এক্সের মান দিয়ে দিছে 19, ওয়াইয়ের মান দিয়ে দিছে মাইনাসের 12। এটা আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এখন কিন্তু আমরা চাইলে এইখানে সব এক্সের ওয়াইয়ের মান টান বসায় সমাধান করে ফেলতে পারি, কিন্তু ওইভাবে করলে আসলে হইব না। কারণ যেহেতু আমাদের এই তৃতীয় অধ্যায়টা হইতেছে সূত্রের একটা অধ্যায়, তো আগে আমাদের এই জিনিসটার ছোটোখাটো একটা সুন্দর আকারে আনতে হইব, তারপর সমাধান করতে হইব। বুঝতে পারছি? তো এই জন্য ডাইরেক্ট মান বসানোর চিন্তাও করো না, এটার আগে সাজাই গুছাই লেখো। 8x কিউব প্লাসের 36, এক্সের উপর একটা স্কোয়ার ওয়াই,
এক্স ওয়াই স্কোয়ার 27y কিউব। তুমি প্রথমে আগে এখানে এ কিউব আর বি কিউব রেডি করো, তাইলেই হয়েছে। মানে তুমি প্রথমে কি আছে এ কিউব, পরে কি আছে বি কিউব আছে না, এই দুটারাই খুঁজে বের করো। দেখো 8, তুমি হয়তো জানো 8 যেই কথা 2 কিউব একই কথা, তো এখানে 2 লেখা দাও, এক্সের উপর অলরেডি কিউব দেওয়া আছে, তো 2x লেখা একবারে কিউব লেখা দাও, মানে এই কিউব হইল। আবার এইখানে এসে পড়ো, তুমি হয়তো এটাও জানো 27 যেই কথা 3-র উপর কিউব একই কথা, তো এখানে 3 লেখো, ওয়াই লেখো, হোল কিউব লেখা দাও। এতে হইল কি, তুমি এ কিউব আর ভি কিউবের দেখা পেয়ে গেছো। মানে তুমি এ এরও চিনো, এ মানে 2x, ভি এরও চিনো, ভি মানে 3y। এবার শুধু দেখে মাঝের এই দুটো বসায় দাও। কি লিখতে হবে প্রথমে 3, তারপর লিখতে হবে এ স্কোয়ার, এই যে আমি কিন্তু এটার কথা বলতেছি 3a স্কোয়ার। এ তুমি কার ধরছো 2x রে, 2x এর উপর স্কোয়ার দিয়ে দাও, হইল। তারপর কি লিখতে হবে ভি, ভি মানে তুমি 3y জানো, প্লাস আবার 3 লিখতে হইব। এবার এ লিখতে হবে এ মানে 2x, ভি এর উপর স্কোয়ার দিতে হবে, ভি মানে এটা, তো লেখো এটার উপর কি দিয়ে দিবা স্কোয়ার। তারপরও এগুলা করার ফলে এই অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে, তাও তুমি একটা চেক দিয়ে নিবা আসলে ঠিক আছে কিনা। তো একটু চেক করি, যেন এটা থেকে এটা হচ্ছে ঠিক আছে, এটার এটা সমান কিনা। 3 থেকে কত হইল 9, এখানে 2-এর উপর স্কোয়ার মানে 4, 4 নং কত হয় 36, মিলছে। এক্সের উপর স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার হইব, ঠিক আছে, একটা ওয়াই ছিল, হ্যাঁ মিলছে, তাহলে এটার এটা সমান। এইখানে 3 দুগুণে 6 হইল, 3-এর উপর স্কোয়ার 9 হইল, 6 নং কত হয় 54, মিলছে। এক্সের মতো এক্স, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, মিলছে, মানে পুরোটা ঠিকঠাক আছে। এর একটা সূত্র, কার সূত্র, এ প্লাস বি হোল কিউবের, যেখানে এ হইতেছে 2x আর বি হইতেছে 3y। দেখো অঙ্কটা এখন আগের থেকে কিন্তু অনেক ছোট, সুন্দর আকারে এসে পড়ছে। এখন তুমি মানগুলি বসাও। 2 লিখলাম, ইন্টু এক্সের মান কত, এক্সের মান 19, 3 ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান -12, এই জন্য আমাদের ব্রেকেট দিয়ে মানটা লিখতে হইব, নাহলে কিন্তু ভুল হয়ে যাব। বুঝতে পারছি। 2 লিখছি, এক্সের মান গুণাকার ছিল দিয়ে দিছি, 3-র মতো 3, ওয়াইয়ের মান কত -12 লিখে দিছি, উপরে হোল কিউব দিয়ে দিছি। 19 দুগুণে 38 হইল, প্লাসে মাইনাসে মাইনাস, 3 বারং হইল 36, উপরে একটা কিউব। 38 থেকে 36 চলে গেলে 2, উপরে একটা কিউব, আর 2 এর কিউব কত হয় 8। শেষ, আমাদের 3টা অঙ্ক কমপ্লিট হইল। এর আগের অঙ্কগুলি পরের অঙ্কগুলি সব যদি একসাথে দেখে নিতে চাও, আমাদের একটা কোর্স আছে, ভর্তি হয়ে যাও, যেখানে তুমি গণিতে পারদর্শী হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু পাইবা। কোর্সে ভর্তি হতে চাইলে ডিসক্রিপশনে যাও, আমাদের ভর্তি ফর্ম দেওয়া আছে। আর কোর্স সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসা থাকে, এর নিচে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাইবা, ওইখানে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করতে আসি, দেখা হচ্ছে সামনের ক্লাসে।